লাগে না। বোমা তুমি এমন কি করলাম? তুমি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইলা, আবার চিল্লাচিল্লিও করতেছো। আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুরতে চলে গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ। বোমা তুমি আমার মেয়ের মতো, রান্নায় একটু সমস্যা হয়, আমি তোমার ফুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো, কিন্তু তোমার চোখের জন্যই ক্ষতি, এটা করা ঠিক না। আর তুমি তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না, ঘুমটাটা দিয়ে যাও, তাহলে তোমার খুব সুন্দর লাগবে, পাড়ার লোকে ভালো বলবে মা। তোমার মেয়ের মতো বলি তো, তোমার আমি এগুলো শেখাই, আমি তোমার ভালোর জন্য বলি মা। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে পারেন? আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। যান, আমি এই বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যেতেছি। বাবা আমি তো শুনি, আমি তোর ভালোর জন্যই বলছিলাম, তুই বল আমি কি খারাপ কিছু বলছি? ও ছেলে মানুষ, ও আসলে আমার বুঝতে পারে নাই, তাই রাগ করে চলে গেছে। তুই এক কাজ কর বাবা, তুই যা, তুই ওরে বুঝে শুনে সুন্দর করে নিয়ে আয়। আমার এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা পড়ে, এটাই স্বাভাবিক। মারিয়া তুমিও ভুল করছো, আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন দেওয়া উচিত। চলো ব্যাগ গুছাও, বাইরে চলো, ঠিক আছে। চলো মানে? ওই বাড়িতে আমি আর যাবো না, ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না? সংসার করবো না তো? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, তাহলে জানো তোমার সাথে যাবো না। জামাই, সব মাইয়ারই কিন্তু বিয়ার পরে ইচ্ছা থাকে জামাইয়ের মতো একটু আলাদা থাকে, একটু সাজাইয়া গুছাইয়া নিবে নিজের সংসার নিজের মতো কইরা। আর বনে বনা যেহেতু হইতাছে না, সেহেতু আমার মনে হয় তোমার আলাদা একটা বাসা নিয়ে নেওয়া উচিত। তনাপা হ্যাঁ, আমার মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও তাহলে ঢাকা আলাদা বাসা নাও। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো করবো না, তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ করবো। বাবা তুই ঠিক করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। মা, যদি আমার আলাদা বাসা নিতে হয় তুমি তোমার নিয়ে বাসা নিও। তুমি ছাড়া তুমি ঢাকায় কোনো বাসা নিতে পারো। তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে, তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগে কোথাও গিয়ে থাকতে পারি নাই। বাবারে, আমি মা হিসেবে করে অনুভব করি, তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক, দুদিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে। আমি চাই তোরা সুখে থাক বাবা, সুখে থাক। সব কিছু কেন হয়ে গেছে, এখন শুধু ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা বাদ। আব্বুকে বলছি আব্বুই কিনে পাঠাবে, আমি তাদের একমাত্র মেয়ে, আমার অধিকার আছে না? আচ্ছা শোনো না, আব্বা শুনে না অনেক মন খারাপ হইতেছে। আব্বা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দেবে, তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত? আসতে বলো মানে? তুমি তাদের একমাত্র মেয়ে জামাই না? তোমার কোনো দায়িত্ব নেই? সবকিছু আমি করবো? ফোন দাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? জি, আমি চাচ্ছিলাম কি যে আপনি মা সবাই যদি আসতেন তাহলে ভালো হতো না? অবশ্যই আসবো, সবাইকে নিয়ে আসবো। হ্যাঁ, তোমরা ভালো থেকো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনা, আমি তো আসতে না করি নাই, বাসায় রুম 3টা, আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকতে বলো? তারা আপনারা যা তারপর আসতে বলি। আর তোমার আম্মা কথা কথা যে দোষ ধরে, পরে দেখা যাবে আর বাবার সাথে শোনো। শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করো, একদম বেশি খরচা করতে আটকা। পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই, তাই না ভাবি? সেভিংস করবো কেন? মাসের 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায়। কেন ডিপেস করতে নাই? রিপেস করবো কেন? যেই মাসেই বলি বলে এই মাসে না পরের মাসে, আল্লাহ জানে কিভাবে সব টাকা শেষ হয়। আমার তো মনে হয় মায়ের দিয়ে আসে। সারাটাক্ষণ খালি মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই না, কোনো রকম চিন্তা নাই। কোনো চিন্তা করিস না, ভাজা কেন ঢোকা কাটতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। আমাকে কেমন আছে ভালো। বলো তো, এত সুন্দর করে কেন সাজছে? হ্যাপি ইউনিভার্সিটি। Happy birthday to you. আমি প্রেগনেন্ট, প্রেগনেন্ট। প্রমিস? বমি জানাইছো? বাবাকে জানাচ্ছি মাকে? না, মনে ছিল না। মা, তুমি দাদির দিত। আমি দাদির কাছে। ও মা, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার নাতি দেবে, সুস্থভাবে দুনিয়াতে এলো। তোমার কি কোনো আত্মবিদ্যুৎ কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখে তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো বইরা যায়, বইরা কিন্তু তোমার একটা বাড়িতে যাইতে তুমি এক করে ঢাকায় মহলের কাছে তোমার মার কাছে তোমার থাকতেই হবে, যাবো তাই সব। আমার কাছে গেছি এতদিন পরে মার কাছে গেছি। তোর মামার কর, মামির কর, খালার কর, বাবার কর,
মায়ের সংসারটা কি? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? তোমার তো কনসিভ করছো তুমি। যা বলছো তাই তো বলছি। আগে বাসায় যেতে বলছি বাড়িতে যা লাগবে সুন্দর বাসা, এত সুন্দর বাসা বলছি আর কোনো জবাব নেই। বাসা করছি না করছি তো মামা আসছে, মামি আসছে, আমার কোনো আপত্তি নেই। কোন মাস আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের পক্ষে জামানের মতো আচরণ করে তার সাথে আমি থাকতে চাই। আরে ভাই বোনা তুমি যাও ভাই বোনা। আম্মা রান্না করতেছেন কেন? আব্বা দেখেন কেমন রান্না করতেছে, বুঝান না। আম্মা, আব্বা, আপনাদের কি একটা মন খারাপ হয়? আমাদের মন খারাপ হয় না? আপনারা তো টেনশন করছেন কেন? আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট নির্দেশনটাই খুঁজে বের করেছি। আমাদের কিন্তু মিস করার সময়ই পাবেন না। আর মিস করলেও তো সমস্যা নাই, ফোন দিয়ে আমরা ফোনে কথা বলবো। আমাদের ছেলে আমাদের একবার সবাই এবার তোমার জানার কথা আজকে থেকে 25 বছর আগে তোর মায়ের কোল দিয়ে তোর সন্তানকে তুমি তাই এনেছে। তোমার কোল দিয়ে তোর সন্তান প্রকৃতির বিচার আল্লাহ ছাড় দেয়